আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নতুন একটা সার্কুলার সম্পর্কে অনেক কথা বলার আছে সেই ভিডিওতে। তো মূলত পিএসও অর্থাৎ প্রাইম সেলস অফিসার এই পোস্টের জন্য একটা সার্কুলার এসেছে আবুল খায়ের গ্রুপে। এটা কনজুমার ডিভিশনের একটা সবথেকে বড় একটা সার্কুলার, যেখানে 500 ক্যান্ডিডেটকে আহ্বান করছে, অর্থাৎ 500 ক্যান্ডিডেট রিক্রুট করবে কোম্পানি। তো এখানে বেতন 15,000 থেকে 22,000 টাকা, অর্থাৎ যাদের এক্সপিরিয়েন্স নাই তাদের বেতন হবে 15,000 টাকা বা 16,000 টাকা। আর যাদের সেলস মার্কেটিংয়ে মোটামুটি এক্সপিরিয়েন্স আছে বা 1 বছর 2 বছর এক্সপিরিয়েন্স আছে তাদের দেখা যাচ্ছে 18, 20 বা 22,000 টাকাই ধরবে। তো এখানে অনেকগুলো সুযোগ সুবিধা রেখেছে, টিএডিএ বা মোবাইল বিল, এছাড়া রয়েছে মোটরসাইকেল বা হাবিজাবি মিলে অনেক কিছু রয়েছে। বা এখানে কনজিউমার ডিভিশনে অনেক ডিসকাউন্ট বা অনেক কমিশন বা অনেক ইনসেন্টিভ পাওয়া যায়। আমরা জানি যে আবুল খায়ের গ্রুপে বা অন্যান্য বড় বড় কোম্পানিগুলোতে কনজিউমার ডিভিশনে বেশ একটা ইনসেন্টিভ পাওয়ার সুযোগ সুবিধা থাকে। তো এটা পরের কথা। মূলত যেটা কথা বলবো সেটা হচ্ছে প্রাইম সেলস অফিসার। মূলত একটা টোবাকো সেক্টরের কথা বললে এএমও পোস্টের মতো। আবার যদি কনজিউমার ডিভিশনের কথাই বলি, খুব সহজভাবে বলতে গেলে যে এটা বিশেষ এক ধরনের অফিসার যারা টিএসওর আন্ডারে কাজ করবে। অর্থাৎ টিএসও হচ্ছে একটা টেরিটরি, অর্থাৎ একটা এরিয়ার প্রধান। হ্যাঁ, অনেকেই এরিয়া ম্যানেজার বা এরিয়ার প্রধান এগুলো ভালো বুঝে। টিএসও হচ্ছে সেমভাবেই এরিয়া বা টেরিটরি একই জিনিস। তো টিএসও টিএসও হচ্ছে একটা টেরিটরি প্রধান যার আন্ডারে থাকবে প্রাইম সেলস অফিসার। অর্থাৎ এই প্রাইম সেলস অফিসার যারা বিশেষ করে হোলসেল কেন্দ্রিক কাজ করবে। হোলসেল কেন্দ্রিক কীরকম? সাপোজ একটা এরিয়ার মধ্যে বা একটা টেরিটরির মধ্যে অনেকগুলো হোলসেল থাকতে পারে, 5টা 10টা বা 20টা হোলসেল থাকতে পারে। হোলসেলগুলো মূলত বড় বড় যে দোকানগুলা, যেখানে অনেকগুলো পণ্য একসাথে কেনে এবং ছোট ছোট দোকানগুলোকে অল্প অল্প করে প্রোডাক্টগুলো বেচে এবং কনজিউমার যারা আছে তাদের কাছে প্রোডাক্ট বেচে, খুচরাও বেচে। তো হোলসেল মূলত এখানে তারা অনেকগুলো প্রোডাক্ট একসাথে কেনে কোম্পানি থেকে, যেখান থেকে কিনলে তারা অনেক সময় ডিসকাউন্ট পায়, অনেক সময় কমিশন পায়, অনেক সময় তারা অনেক সুযোগ সুবিধা পায় কোম্পানি থেকে। যার কারণে তারা অনেকগুলো প্রোডাক্ট কিনে একসাথে, তারপরে ছোট ছোট পরিমাণে বিভিন্ন রিটেইলার্স বা বিভিন্ন ছোট ছোট দোকানদার তাদের কাছে বিক্রি করে। তো এই হোলসেলগুলোর সাথে কোম্পানির একটা ভালো রিলেশন দরকার, যেখানে মূলত এই প্রাইম সেলস অফিসার বা কোম্পানির অন্য অন্য অফিসাররা তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে এবং সেখানে যায়, তাদের সাথে আড্ডা দেয়, কথা বলে এবং তাদের সাথে খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করে। তো এই সম্পর্ক তৈরি করার মাধ্যমে তারা বিভিন্ন সময়ে কোম্পানি বিভিন্ন অফার, বিভিন্ন নতুন প্রোডাক্ট বা যে প্রোডাক্টগুলো কম চলে সেই প্রোডাক্টগুলো কীভাবে মার্কেট করা যায়, হ্যাঁ, কীভাবে সেই প্রোডাক্টগুলো আরও সেলস বৃদ্ধি করা যায়, এই ধরনের পলিসিগুলো তারা এখানে মেনটেন করে এবং এই ধরনের পলিসিগুলো চিন্তা করে তারা সেই সব দোকানে বা সেই সব হোলসেল দোকানে সেই প্রোডাক্টগুলো তুলে দেয়। তো এখানে প্রাইম সেলস অফিসার যারা আছে তারা কোম্পানির যে কনজিউমার গুডস ডিভিশনের যে প্রোডাক্টগুলো, বিশেষ করে এখানে যাদের ধারণা নেই তাদের জন্য বলছি, চিপস বা ডালমুট, ডাল ভাজা, চকলেট, হ্যাঁ, তারপরে ঝালমুড়ি, এরপরে কনডেন্স মিল্ক, হ্যাঁ, তারপরে স্টারশিপ দুধ, স্টারশিপ জুস, এরপরে চকলেট, হাবিজাবি মিলায়ে বহু আইটেম রয়েছে এখানে। তো মূলত এই আইটেমগুলো স্বভাবতই অন্যান্য কোম্পানিতে যেরকম কনজিউমার ডিভিশনের প্রোডাক্ট থাকে সেরকম করেই প্রোডাক্ট আছে এখানে। তো এই প্রোডাক্টগুলোকে সংশ্লিষ্ট, অর্থাৎ যে টেরিটরিতে বা যে এরিয়াতে নিয়োগ দেওয়া হবে আপনাকে বা একজন এমপ্লয়িকে, সেই এলাকায় যতগুলো হোলসেল দোকান আছে সেই দোকানগুলোতে এই ধরনের প্রোডাক্টগুলো বিক্রি করতে হবে। অর্থাৎ সেই দোকানে দেখা যাচ্ছে অর্ডার নিতে হবে আর সেখানে প্রোডাক্ট সাপ্লাই দেওয়ার জন্য তো লোক থাকবেই। তো মূলত একজন পিএস ওর কাজ হবে ওই সকল হোলসেলগুলোতে যোগাযোগ স্থাপন করা, কথা বলা এবং তাদের সাথে কথা বলে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে একসময় তাদের সাথে লেনদেন করা, অর্থাৎ তাদের সাথে বিক্রয় কার্যক্রম সম্পাদন করা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের সাথে ভালো সম্পর্ক হলে খুব সহজেই সেখানে সেলস করা যাবে। এবং একজন পিএসওর কাজ হচ্ছে সে মূলত সংশ্লিষ্ট টেরিটরিতে বড় বড় দোকানগুলোতে ঘুরে ঘুরে সেখানে বড় একটা অ্যামাউন্টের, বড় একটা নাম্বারের তারা সেলস করার জন্য তাদের সাথে যোগাযোগ করবে এবং কথা বলবে এবং সর্বশেষে সেখান থেকে তারা ভালো একটা সেলস
সেলস আদায় করবে বা সেলস মাস শেষে সেলস নিয়ে নেবে। তো এটা হচ্ছে ট্রেডের জন্য বড় একটা সাপোর্ট হবে। আর বিশেষ করে যদি কোম্পানি নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করে থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ধরনের কার্যক্রমগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ হবে। আর এক্ষেত্রে প্রাইম সেলস অফিসার যারা আছে, প্রাইম সেলস বলতে আসলে যে এসআররা যেরকম করে সেলস করে বা তারা যেভাবে করে একটা রুটের মধ্যে গিয়ে বা একটা রোডে গিয়ে তারা দোকানে দোকানে যায়, তারা সেলস করে, অর্ডার কাটে, হ্যাঁ, এই ধরনের কার্যক্রমটা এর সাথে সংশ্লিষ্ট না। অর্থাৎ এটা এরকম না, এটা টোটালি সেমই, কিন্তু এটা টোটালি একটা আলাদা ডিপার্টমেন্ট, আলাদা একটা কার্যক্রম এরকম। হ্যাঁ, যে এরা হচ্ছে বড় বড় হোলসেলগুলোতে যোগাযোগ করে সেখানে বড় বড় অর্ডার নিয়ে সেখানে সেলস বাড়ানো বা সেলস করার ব্যবস্থা করা। তো এই কাজের পাশাপাশি দেখা যাচ্ছে যারা এসআর থাকে তারা তো ছোটো ছোটো দোকানগুলোতে নিয়মিত প্রোডাক্ট দেয় বা তারা হোলসেলেও তারা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে। তো মোটামুটি একটা টেরিটরির মধ্যে যারা থাকে সবাই সেলস ওরিয়েন্টেড, সেলস করার জন্যই চেষ্টা করে থাকে। তো প্রাইম সেলস অফিসারের কাজ হচ্ছে এরকম। তো এই কাজের জন্য তাদেরকে মোটরসাইকেল দেওয়া হবে এবং টিএডিএ দেওয়া হবে, আবার বিভিন্ন ভাতা, বিভিন্ন ইনসেন্টিভ দেওয়া হবে। তো মোটামুটি জেনেছেন এই সার্কুলার জন্য ডেডলাইন হচ্ছে আগামী মাসের 4 তারিখ পর্যন্ত। এর মধ্যে অনেকগুলো জায়গায় যেমন রাজশাহী, কুষ্টিয়া, হ্যাঁ, বগুড়া, সিলেট, ময়মনসিংহ, বহু জায়গায় ইন্টারভিউ হবে। সার্কুলারটা দেখেছি আমি, ইন্টারভিউ হবে। সেখানে আপনারা যারা ইন্টারভিউ দিতে চাচ্ছেন আপনারা আপনাদের সিভিটা রেডি করে, অর্থাৎ আপডেট করে, এবং যদি পারেন একটা কভার লেটার তৈরি করে সাথে রাখবেন। তো আমি বলবো সিভিটা রেডি করে আপনার সাথে নিয়ে সংশ্লিষ্ট ডেটে, অর্থাৎ যে ডেটগুলো সেখানে দেওয়া আছে সার্কুলারে, সেই ডেটগুলোতে আপনারা সেই জায়গায়, সেই সেন্টারে চলে যাবেন এবং সেখানে আপনারা ইন্টারভিউ দিবেন। আর ইন্টারভিউতে আপনাদেরকে মূলত, এই আজকে একজনের সাথে কথা হয়েছে, যে ইন্টারভিউতে মূলত আপনাকে জিজ্ঞেস করবে আপনি আসলে এই সেলসের কার্যক্রমটা পারবেন কিনা, এবং আপনার যদি বাসা থেকে অনেক দূরে হয় বা অন্য বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার পোস্টিং হয় আপনি করতে পারবেন কিনা। তো এইসব প্রশ্নগুলো নির্দ্বিধায় মূলত কোম্পানি চায় যে একজন সাহসী এবং যে ভীত সন্ত্রস্ত হবে না বা যে ইতস্তত বোধ করবে না মানুষের সামনে কথা বলতে বা নার্ভাস হবে না, সেরকম একজন ক্যান্ডিডেটকে তারা রিক্রুট করতে। তো তারা এই ধরনের প্রশ্নগুলো করে থাকে মূলত আপনার ইন্টারেস্ট জানার জন্য, 1-2 নম্বরে আপনার নার্ভাসনেস আছে কিনা সেটা জানার জন্য। তো তখন আপনি নার্ভাস ফিল করবেন না, যখন আপনাকে প্রশ্নগুলো করবে তখন আপনি নার্ভাস ফিল করবেন না। আপনি খুব স্বাভাবিকভাবেই এবং কনফিডেন্টলি, বোল্ডলি আপনি সেখানে উত্তরগুলো দিবেন। তাহলে দেখবেন যে আপনার শর্টলিস্ট হওয়ার সম্ভাবনা বা চান্স একদম 100 গুণে বেড়ে গেছে। তো মূলত আপনারা যদি 50 জন বা 100 জন যদি ইন্টারভিউ দিতে যান, সেখান থেকে 10 জন বা 15 জনকে শর্টলিস্ট করবে। শর্টলিস্ট করার পরে তাদেরকে আলাদা আবার ইন্টারভিউ নেবে এবং তাদেরকে ফাইনাল বা চূড়ান্তভাবে বাছাই করার জন্য হয়তো লিখিত পরীক্ষা নিতে পারে। তবে লিখিত পরীক্ষা না নিলেও আপনাদেরকে 2-3টা ইন্টারভিউ নেওয়ার পরে আপনাদেরকে শর্টলিস্ট করে এবং ফাইনাল সিলেকশনের জন্য আপনাদেরকে ডাকতে পারে। তো এর পাশাপাশি আপনি যেটা করতে পারেন যে মূলত সিভিটা রেডি করে ফেলেন। 1-2 নম্বরে যদি কোনো ধরনের কোনো পরামর্শ দরকার হয় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন, সমস্যা নেই। আর আপনার যদি ডেডলাইন কোথায় কোথায় ডেট দেওয়া আছে, কোথায় কোথায় কবে ডেট, এগুলো যদি না জানেন তাহলে সেজন্য আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাকে সেটা শেয়ার করতে পারবো। তো এর পাশাপাশি আপনার ইন্টারভিউতে কী ধরনের প্রিপারেশন বা মেন্টাল একটা প্রিপারেশন দরকার সে বিষয়ে যদি কোনো পরামর্শ দরকার হয় সেটা দিতে পারবো। বিকজ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আর ভিডিওতে বড় করলে আসলে ধৈর্য রাখাটা কঠিন। তবে যারা আসলেই চাকরি প্রত্যাশী বা যাদের আসলেই চাকরি দরকার তাদের জন্য এইরকম ভিডিও কিছুই না। তারা অবশ্যই ডেডিকেটেড, তারা এরকম 8 ঘন্টার ভিডিও দেখেও তারা অবশ্যই প্রিপারেশন নিতে পারে, এটা আমি বিশ্বাস করি। তো সর্বশেষে বলবো যে আপনারা দেরি না করে আপনাদের প্রিপারেশনগুলো নিয়ে ফেলেন। আর যে প্রশ্নগুলো ইন্টারভিউতে জিজ্ঞেস করা হবে সেই প্রশ্নগুলো নিয়ে আপনাদের সামনে শীঘ্রই একটা ভিডিও করব বা আপনাদেরকে সেই বিষয়ে মতামত পরামর্শ দেব। যদি ভিডিও করলে ভালো হয় তাহলে আপনারা অবশ্যই প্রশ্ন করে জানাবেন বা কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে সেটা করতে পারেন। হয়তো আপনার সাথে একটু সময় করে কথা বলে সেই বিষয়টা আপনাকে বুঝিয়ে দিলে আপনার প্রিপারেশনটা বা আপনার কনফিডেন্সটা গ্রো করবে।
সকলকে ধন্যবাদ। আশা করছি সবার অনেকেরই অনেক প্রশ্ন উত্তর দিতে পেরেছি। তো এরপরও যদি কেউ কোনো প্রশ্ন করতে চান তাহলে নির্দ্বিধায় কমেন্ট করবেন বা আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। সকলকে ধন্যবাদ, সকলের জন্য শুভকামনা। যারা এই পোস্টের জন্য আগ্রহী আছেন তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আপনি এসআরে কাজ করতে পারবেন কিনা, আপনি রাজি হয়ে যাবেন এবং কনফিডেন্টলি সেটাও আপনি বলবেন। তো এটা কেন বললাম, কারণ আপনার একটা চাকরি আগে দরকার, এরপরে বাকি সব কিছু। তো সবার জন্য শুভকামনা। আর ইনশাল্লাহ আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।